সবাই চলে যান মুরব্বীগুলি বাদে। আজকে যাই হোক, যে কথাটি বলছিলাম, কথায় একটাই, আওয়ামী লীগের দুঃশাসন থেকে কি মুক্তি পেয়েছি ইনশাল্লাহ? সবাই হাত জোড় পেয়েছি ইনশাল্লাহ। ইসলামের কথা বলতে পারতাম, আমরা কি জলসা করতে পারতাম, আমরা কি আলেম ওলামার কথা বলতে পারতেন, আমাদের নেত্রী খালেদা জিয়া কথা বলতে পারতেন, তারেক রহমানকে কথা বলতে পারতেন, আমরা কি সুস্থ ছিলাম? কেউ সুস্থ ছিলাম না, ঠিক কিনা বলেন না? 60,000 মানুষের নামে মিথ্যা কেস দিয়ে, লক্ষ লক্ষ মানুষকে কারাগারে দিয়ে, 60 লক্ষ মানুষের কেস দিয়ে তিনি মনে করেছেন আজীবন ক্ষমতায় থাকবে। এই ক্ষমতা কি আছে? আলেম ওলামাদের হত্যা করে, হেফাজতে হত্যা করে, গুলি করে, পাখির মতো গুলি করেছেন। বিডিআর হামলায় আপনারা গুলি করেছেন, কি গুলি করে ক্ষমতা জিততে পেরেছেন? ভারতকে সন্তুষ্ট করে আপনারা ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। আল্লাহ আপনাদের সেই আশা নিরাশা হয়ে গেছে, ঠিক কিনা বলেন না? স্লোগান দেন, সবাই বলেন আমরা কি ভালো আছি না খারাপ আছি? এই ইসলাম জাতির শক্তির দেশ বাংলাদেশ, এই বাংলাদেশে আমরা কথা বলতে পারবো না আর হাসিনা বিদেশের কথা বলবে, এটা কি হতে পারে? তাই আজকে আমাদের ধর্ম আমরা করব, হিন্দু ভাইরা হিন্দু ধর্ম করবে, খ্রিস্টানরা খ্রিস্টান ধর্ম করবে। এবং সবচেয়ে বড় কথা, তারেক রহমানের নেতৃত্বে আপনারা মনে কিছু কথা বলতে চেয়েছিলাম, সময় নেই, শুধু এতটুকুই বলবো যে খালেদা জিয়াকে মারতে চেয়েছিলেন, ঠিক কিনা? খালেদা জিয়া কেস দিয়ে হত্যা করতে চেয়েছিলেন, পেরেছেন? তারেক রহমানের কেস দিয়ে অনেক কেস দিয়েছেন, পেরেছেন? আজকে ডক্টর ইউনূসকে পদ্মা সেতু পানিতে ফেলতে চেয়েছিলেন, পেরেছেন? আবার বলছে টুক করে পানিতে ফেলবা, উঁচু করে তুলে নিয়ে আসবা। কে বলেছিল? খালেদা জিয়াকে বলেছিল পদ্মা নদীর পানিতে ফেলে ফেলবা, ঠিক কিনা বলে না? তাই যদি হয়, আমাদের সাক্কা চৌধুরী বহু আলেম বহু দলকে হত্যা করেছেন, ঠিক কিনা? এখন এইগুলো বিচার চান আপনারা? বিচার হয়, আমাকে দিয়েছেন 70 বছর, তাহলে ওনার কত বছর সাথে হবে? এই 1 মাস 6 দিনে প্রায় 1700 মানুষকে হত্যা করেছেন পাখির মতো। হবে না? তাই ইউনূস সাহেবকে বলি, আপনাদের আন্দোলনের ফসল শেখ হাসিনা এদেশের তৌহিদি জনতা 15 বছরের দুঃশাসন করেছেন। চাউল দেবেন 10 টাকায়, ঘরে ঘরে চাকরি দেবেন এবং বীজ দেবেন ফ্রি, ধান চাষ করবেন ফ্রি, কিন্তু কিছুই না করে আমাদের পরে কেস দিয়ে হত্যা করার চেষ্টা করেছিলেন, ঠিক কিনা? আজকে আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখির মতো তাকে তাড়িয়ে দিয়েছে, ঠিক কিনা? গণভবনে ছিলেন, পুলিশ ছিল, বিডিআর ছিল, আর্মি ছিল, প্রশাসন ছিল, কেউ রক্ষা করতে পারেনি। তোমাকে ভারতে যেতে হয়েছে, ঠিক কিনা? এখন তাই এই ভারত মুক্ত, হাসিনা মুক্ত বাংলাদেশে নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনারা কি ভোট দিতে চান না? সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, ঠিক কিনা? বাচ্চারা ভোট দিতে পারেনি, তারা ভোট দেবে, ঠিক কিনা বলেন না? আওয়ামী লীগের কথা মতো ভোট হবে? আমাদের কথা হলো অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে আমরা সবাই অংশগ্রহণ করব। আমাদের মার্কা ধানের শীষ, তারেক রহমানের মার্কা ধানের শীষ, খালেদা জিয়া মার্কা ধানের শীষ, শহীদ জিয়ার মার্কা ধানের শীষ। এই ধানের শীষ প্রতীক থাকবে। আমি 4 দলীয় জোটের প্রার্থী ছিলাম, জামাতেরও মার্কা আছে। সবাই মিলে চমৎকার ভোট করে একটা সুন্দর বাংলাদেশ করতে চায়। সুন্দর প্রজন্ম থেকে প্রজন্ম তারা ভোট দিতে পারে, জন্য তারা যেন পড়াশুনো করতে পারে। আপনারা দেখেছেন পড়ার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রেও চরম অবনতি, প্রশাসনের চরম অবনতি। আর কি অবনতি? বাংলাদেশের কোন পুলিশ যেভাবে নির্যাতন করেছে, আর কি চান আপনারা? হাতের টাকা আর কি পুলিশকে আকারে ইচ্ছা ধর্ণা করতে পারবে? সবকিছু মিলে সুন্দর বাংলাদেশ করতে চায় আপনাদের নিয়ে। এই কথা বলে সকলকে সালাম জানাই। কি খাবার নাই নাকি? তারপর দিচ্ছেন, সবাই দেবেন না? আপনারা সবাই খাবার পাবেন, পর্যাপ্ত খাবার আছে, পানিও আছে এখানে। জানে আল্লাহর রাস্তায় সবাই বসে একটা চমৎকার পরিবেশ
করেছেন বলে আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের নেতা তারেক রহমান বলেছেন সবাই মিলেমিশে একসাথে ইফতার করতে হবে, তাই চেয়ার টেবিলে নয়, আমরা আপনাদের সামনে বসে আপনাদের সাথে ইফতার করবো। এবং হুজুর এখন কথা বলবেন আমাদের